বরাবরের মতো এই রাস্তার প্রেমে পড়ে যাই। যতবারই এই রাস্তা দিয়ে জার্নি করি ততবারই মনে হয় কি একটা নৈসর্গিক সৌন্দর্যের মধ্য দিয়ে যাচ্ছে। এই জায়গাটা যতটাই নৈসর্গিক মনে হোক না কেন, কিন্তু কাল ক্রমে এই জায়গাটা একটা ভয়ঙ্কর জায়গা। একটা সময় ছিল যখন এই রাস্তা পাকা ছিল না, তখন কিন্তু যানবাহন খুব কম ছিল, এই রাস্তায় মানুষও চলাচল খুব কম করত। বর্তমান সময়ে রাস্তা পাকা হওয়ার কারণে মানুষের চলাচল কিন্তু বেড়ে গেছে, যার কারণে এখন ভয়টা অনেকটাই কমে গেছে। ভয় কমে গেছে। আর পাশাপাশি এখানে হচ্ছে একটা কালী মায়ের মন্দির আছে, যেটাকে হচ্ছে আমরা পাঁচপাহাড় নামে চিনি আর কি। এই যে কালী মায়ের, এটা হচ্ছে পাঁচপাহাড়ের পুকুর। বাবা, এই রাস্তাটা কবে পাকা হবে? এখনো পাকা হয় নাই, এখনো এই সেই আগের দশায় আছে। না জানি কবে এই রাস্তা পাকা হবে। এদিককার মাটিগুলোকে নাকি বলে মাটি, আরে মাটি বলে। এগুলোকে নাকি বলে মাটি, আরে মাটি বলে। আমরা এখন চলে আসছি তানসের মিলে। এখানে অলরেডি 8:45 বাজে গেছে, এখনো আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি নাই। আমি যাব আজকে হচ্ছে বালিয়াডাঙ্গিতে। বালিয়াডাঙ্গি থেকে যাব আপনার লাহিরি হয়ে তারপরে আমি ওই পাশে দিয়ে ঢুকবো ঢলারহাটে। আজকে একটু জার্নিটা লং হবে আর কি, ঘোরাঘুরিটা একটু বেশি হয়ে যাবে। চেষ্টা করব পুরো জার্নিটা আমার সাথেই রাখার জন্য। আমরা দেখি শর্টকাটে কিভাবে বালিয়াডাঙ্গিতে যাওয়া যায়। শর্টকাট রাস্তাগুলো দিয়েই যাব আমরা, লং ঘুরতে যাব না। হয়তো লং ঘুরতে গেলে রাস্তা ভালো পাবো, পাকা রাস্তা পাবো। আর শর্টকাটে যেগুলো রাস্তা আছে এগুলো হচ্ছে আপনার কাঁচা রাস্তা। কিন্তু আমি মনে করতেছি কাঁচা রাস্তাগুলো বর্তমানে পাকা রাস্তার থেকে অনেক গুণে ভালো আছে। এই যে আমরা এখন এই পাশ দিয়ে ঢুকবো, আর এই পাশে রাস্তা আপনার সোজা কালমেঘে চলে গেছে। ওই পাশে আপনার বালিয়াডাঙ্গি টু ঠাকুরগাঁও যে হাইওয়ে লাইন আছে, সেই হাইওয়ে লাইনের মধ্যখানে কালমেঘ আছে। সেই কালমেঘের ওখানেই ওই রাস্তা মিলিত হবে। আর এই রাস্তা হয়ে আমরা সরাসরি বালিয়াডাঙ্গি উঠতে পারবো। এটা শুধু কিছু দূর গিয়েই মনে করেন যে কাঁচা রাস্তা শেষ হয়ে যাবে, আর তারপরে পাকা রাস্তা কিন্তু নতুন ওইটা। হ্যাঁ রে বাচ্চারা,
একটা সময় ছিল যখন 2018-19-এর দিকে যখন আমি এদিকে পড়ালেখা করতাম, মানে বালিয়াডাঙ্গি সমীরুদ্দিন স্মৃতি কলেজে পড়ালেখা করতাম, তখন কিন্তু এই রাস্তা দিয়ে আমার প্রতিনিয়ত যাতায়াত হইতো। প্রতিনিয়ত বলতে কই যাবো বাবু, হায় রে বাচ্চাকে একাই রাখে দিছে। প্রতিনিয়ত যখন যাতায়াত করতাম তখনও রাস্তার এই হাল ছিল। আমার সম্ভবত হচ্ছে এটা 2018-19 সালের দিকে আমি বালিয়াডাঙ্গি কলেজ থেকে স্মৃতি মহাবিদ্যালয় থেকে আপনার এইচএসসি মানে ইন্টারমিডিয়েট 2 বছর ছিলাম। তার মধ্যে 1 বছর আমি এখানেই ম্যাচে ছিলাম, আর দ্বিতীয় বছর মানে যখন ইন্টারমিডিয়েট আমি সেকেন্ড ইয়ার, এইচএসসি সেকেন্ড ইয়ারে তখন আমি চলে যাই আপনার নেওয়া ঠেলা। রাস্তায় কী অবস্থা করছে, লাল শাকের বীজ ঝরানোর জন্য রাস্তায় স্লিপ করে রাখে দিছে। এগুলো তো খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি। মানুষের বিবেক কবে উন্মোচন হবে সেটাও একমাত্র ভগবান জানেন। এই রাস্তাটা আপনার পাকা হয়েছে 19 কিংবা 20-এর দিকে আর কি। আগে এই রাস্তা পুরোপুরি পাকা ছিল না, এখন এই রাস্তা বালিয়াডাঙ্গি পর্যন্ত পাকা হয়ে গেছে। চন্দ্রের মতো মুক্তি তোমার চোখ। আমি আসলে কাউকে উঠাইতে চাচ্ছি না গাড়িতে, সিঙ্গেল জার্নি করতে চাচ্ছি পুরোটাই। আপনারা হয়তো অনেকে বালিয়াডাঙ্গিকে চিনে থাকবেন সেই হরিণমারির বিখ্যাত, উত্তরবঙ্গের বিখ্যাত বড় আম গাছ, সেটার জন্যই। আবার আমরা অনেকেই ছেলেগুলো চিনি এই জায়গাটা। বাবা রাস্তায় গাছ কাটা শুরু করে দিছে। এগুলো খুব ডেঞ্জারাস একটা। সময়টাকে পুরোপুরিভাবে ইফোর্ট না করতে পারলে সমস্যায় পড়ে যাইতে হয়। কখন কোথায় কিভাবে ডাল পড়ে যাবে সেটা নিজেও বলতে পারবেন না। আসলে রাস্তাটা পাকা হয়ে যাতায়াতটা খুব সহজ হয়ে গেছে, কি সুন্দরভাবে জার্নি করতে পারতেছি। না হয় যখন এই রাস্তা কাঁচা ছিল কতটা যে হয়রানি হইতো তা বলে বুঝাইতে পারবো না। আমি টানা 1 বছর এই রাস্তা দিয়ে যাতায়াত করছি, আমি বুঝি এই রাস্তাটার অবস্থা কি ছিল। আরো বর্ষাকালের কথা কি বলবো, বর্ষাকাল তো নয় যেন 1 হাঁটু কাদার কাল পড়ে যাইতো। হালকা একটু বৃষ্টি আসলেই রাস্তায় 1 পা কাদো, 1 হাঁটু। এটা কি আদৌ ঠিক? আমি মানুষ সম্পর্কে কোনো কমেন্ট করতে চাচ্ছি না, আজকে জাস্ট
রাস্তা এবং ওয়েদার সম্পর্কেই হবে। আমাকে টাইম দেওয়া হয়েছিল যে আমি 9টার মধ্যেই যেন বালিয়াডাঙ্গিতে পৌঁছাই, কিন্তু আমার অলরেডি 8:53 বাজে গেছে। আমি এখনও বালিয়াডাঙ্গিতে পৌঁছাইতে পারি নাই। এখন কাছাকাছি চলে আসছি, আরও 5 মিনিট লাগবে সময়। বালিয়াডাঙ্গি এখান থেকে আরো 2 কিলোমিটার। একটা সময় ছিল যখন এই এলাকার মানুষের সাথে চেনা জানাটা আর সম্পর্কটা অনেক ভালো ছিল, কিন্তু অনেক দিন ধরে এই পাশ দিয়ে যাতায়াত করা হয় না, সেজন্য অনেক মানুষের সাথে চেনা জানা সম্পর্কটাও নষ্ট হয়ে গেছে। আর তাদের ফোন নাম্বার বা অনলাইনে যোগাযোগ না থাকার কারণে আগের যে সুসম্পর্কটা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। এখন মানুষের সাথে দেখা হইলে নতুনভাবে পরিচয় হইতে হবে। থাক, সেগুলো মানুষের সাথে আর আজকে না দেখা করি। এখানে আমরা ইংরেজি প্রাইভেট পড়তাম, মোশারফ স্যার, উনি অবশ্য অনেক ভালো মানের এক টিচার। ওনার কলেজ হচ্ছে আপনার বালিয়াডাঙ্গিতে, উনি কিন্তু ইংরেজি টিচার।